আবু উবাইদা তুমি না ব্যথা পেলে? আবু উবাইদা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তো আমার সামনের দিককার কয়েকটা দাঁত পড়ে গেছে নবী। ও নবী, আপনার জন্য যদি আমার কলিজাটাও যদি বের হয়ে যেত নবী, আমি বিন্দু মাত্র একটুও ব্যথা অনুভব করতাম না। আপনি কিয়াম করেন, ইয়া নবী সালাম আলাইকা বলে কিয়াম করছেন, আনন্দ মিছিল করছেন, সব ঠিক আছে, কিন্তু যদি বলা হয় ভাই চলো মাঠে নামি, দিন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য মাঠে নামি, তখন বলে আমার কাজ আছে, আমার ওই সব কাজে সময় নষ্ট করার টাইম নাই। আছে না নাই? এগুলো ভণ্ড। এগুলো কি ভণ্ড? যেই নবীজির আগে পরে নবীর মতন সম্মানী ব্যক্তি ছিল, এখন বর্তমানে নবী মুহাম্মদের মতন ইজ্জত সম্মানের ব্যক্তি আগামীতেও আসার সম্ভাবনা। আপনাদের কথা শুনে মনে হচ্ছে যে হতেও পারে নাকি? নবীর চাইতে মান ইজ্জত সম্মানী ব্যক্তি আর কেউ আসবে? আমরা কোন নবীর উম্মত? আল্লাহু আকবার। আখিরি জামানার পয়গম্বর নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। কত খুশি হওয়ার কথা শুনুন, আমার দয়ার নবীর উম্মত আমরা হয়েছি। অন্যান্য নবী রাসূলরা পয়গম্বররা আফসোস করেছে, আল্লাহ তুমি আমাকে নবী রাসূল না বানিয়ে যদি শেষ নবী আখিরি জামানার পয়গম্বর নবী নবী মুহাম্মদের যদি উম্মত হয়ে আমাকে দুনিয়ায় পাঠাতে, আমার জীবনটা ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। আপনি আমি কি দরখাস্ত করেছিলাম? আপনার আমার পিতা মাতা কি দরখাস্ত করেছিল? আমরা শেষ নবীর উম্মত। এটা কার মেহেরবানি? এটা কার দয়া? সেই নবীর কত দাম শুনুন। আমার দয়ার নবী আখিরি জামানার পয়গম্বর নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফিতা কেটে জান্নাতটা উদ্বোধন না করবে, এই চট্টগ্রাম পতেঙ্গার মানুষ তো দূরের কথা, বাংলাদেশের মানুষ তো দূরের কথা, সারা পৃথিবীতে যুগে যুগে যত নবী রাসূল পয়গম্বর আগমন ঘটেছে, যতক্ষণ পর্যন্ত আপনার আমার নবী, আমার দয়ার নবী, মায়ার নবী জান্নাতের ফিতা কেটে জান্নাত উদ্বোধন করবে না, ততক্ষণ অন্যান্য নবী রাসূল জান্নাতের চেহারা দেখবে না। ওই দয়ার নবী, মায়ার নবী নিজে দিন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য নিরলস ভাবে পরিশ্রম করেছে। দরদির আমার, যেই যুদ্ধে সবচাইতে নবীজিকে বেশি আঘাত করা হয়েছিল, আমার নবীজিকে বেশি প্রেসার দেওয়া হয়েছিল, যেই যুদ্ধে আমার দয়ার নবীর দান্দান মোবারক শহীদ হয়েছিল, সেই যুদ্ধটা হলো উহুদের ময়দান। বিশ্বনবী মুশরিকদের বিরুদ্ধে, কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, সাহাবীরা ঝাঁপিয়ে পড়েছে। দরদিরা আমার দয়ার নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে। আপনি মনে করছেন ঈদে মিলাদুন নবী আর মিলাদ কিয়াম করে জান্নাতে চলে যাব, কিন্তু খেয়াল করুন উহুদের ময়দানে আমার দয়ার নবী মাথায় হেলমেট পরে আছে, লোহার হেলমেট পরে উহুদের ময়দানে আমার দয়ার নবী জিহাদের নেতৃত্ব দিয়েছেন। দরদিরা আমার শুনুন শুনুন, লোহার হেলমেট ভেদ করে আমার নবীর মাথার মধ্যে লোহা প্রবেশ করেছে। নবীজির দন্দান মোবারক শহীদ হয়েছে। আবু উবাইদা নামক একজন সাহাবী নবীজির মাথার লোহার হেলমেট ভেদ করে মাথার মধ্যে যখন লোহা ঢুকে যায়, আবু উবাইদা নবীর দিকে এগিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না ব্যথা পাচ্ছেন? আবু উবাইদা তার সামনের দাঁতগুলো দিয়ে নবীর মাথা থেকে লোহাটা
আবু উবাইদা দাঁত দিয়ে ধরে টেনে বের করে। এত জোরে টান দেওয়া লাগে, সঙ্গে সঙ্গে আবু উবাইদার সামনের দিককার কয়েকটা দাঁত ঝরে যায়, আবু উবাইদা রক্তাক্ত হয়ে যায়। আল্লাহর নবী, আখির জামানার পয়গম্বর নবী, বিশ্ব নবী বলে, আবু উবাইদা রে, ও আবু উবাইদা, তুমি কেন দাঁত দিয়ে লোহাটা টানতে গেলে? তোমার না রক্তাক্ত হয়ে গেল মুখটা, তোমার না দাঁত পড়ে গেল? আবু উবাইদা রে, তুমি তো ইচ্ছা করলে হাত দিয়ে টেনে বের করতে পারতে। আবু উবাইদা, তুমি না ব্যথা পেলে? আবু উবাইদা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তো আমার সামনের দিককার কয়েকটা দাঁত পড়ে গেছে নবী। ও নবী, আপনার জন্য যদি আমার কলিজাটাও যদি বের হয়ে যেত নবী, আমি বিন্দু মাত্র একটুও ব্যথা অনুভব করতাম না। এইদিকে মুনাফিকরা উহুদের ময়দানে ঘোষণা দিয়ে দেয়, আখিরি জামানার পয়গম্বর নবী, শ্রেষ্ঠ নবী আর বেঁচে নাই। শ্রেষ্ঠ নবী বিদায় নিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। উহুদের ময়দানে আকাশে বাতাসে এই ঘটনাটাই খবরটা পৌঁছিয়ে দেয়। ঘর থেকে মহিলা সাহাবীরা বের হয়, উহুদের ময়দানের দিকে যায়। সাহাবীরা বলে, ও মা, কোথায় যাও? তোমার তো বড় ছেলে ছোট ছেলে দুইজনেই মারা গেছে। সাহাবীরা দেখছে আর একজন মহিলা সাহাবী দৌড়িয়ে যায়। সাহাবীরা বলে, ও বোন, তুমি তো কোথায় যাও? তোমার স্বামী না শহীদ হয়ে গেছে। আর একজন মহিলা সাহাবী দৌড়িয়ে যায়, কোথায় যাও? উহুদের ময়দানে যায়। ডাক দেয়া বলে, ও মা, তোমার যে লাভ নাই, তোমার ভাই মারা গেছে, তোমার স্বামী মারা গেছে। মহিলা সাহাবীরা ডাক দেয়া বলে, সাহাবীরা রে, আমার ভাই, আমার স্বামী, আমার ছেলে মেয়ে কে কেমন আছে জানতে চাই না, বলো বলো আমার বিশ্ব নবী কেমন আছে সেই খবরটাই আমি জানতে চাই। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার তরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মিশে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে। আল্লাহকে পেতে চাইলে নবীকে ভালোবাসা, নবীর ইত্তিবা করা, নবীকে অনুসরণ অনুকরণ করার বিকল্প নাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলে দিন, কেউ যদি আমার ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সে যেন নবী গো আপনার ইত্তিবা করে, আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, সে আপনাকে যেন মডেল ভাবে। শুধু নবীজি দাওয়াত খেয়েছে, তসবিহ টিপেছে, নামাজ পড়েছে, লম্বা টুপি পড়েছে, পাগড়ি পড়েছে, লম্বা জামা পড়েছে, নবীজি জিহাদের ময়দানে রক্তাক্ত হয়েছে, এই আদর্শ আমাদের দিন কায়েমের জন্য ধারণ করা দরকার আছে না নাই? আল্লাহ বলছে, ও নবী, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি নবী গো এই আদর্শ যারা ধারণ করবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব, ক্ষমা করে দেব। মাফ পেয়ে যাচ্ছেন, ক্ষমা পেয়ে যাচ্ছেন, খুশি হন নাই? যে হুজুর 5 লাখ টাকা দিলে বোধহয় ভালো হতো। যে মাফ পেয়ে যাবে, ক্ষমা পেয়ে যাবে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুনুন শুনুন, পয়েন্টগুলো বলি। 4 নম্বর বলছিলাম, রাষ্ট্রের দিন ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। 5 নম্বর হলো ক্ষমতায় যারা আসবে
এমন ব্যক্তিদেরকে ক্ষমতায় আনতে হবে, ক্ষমতায় যারা আসবে, আসার পরে ওই সমস্ত ইমানদার ব্যক্তিরা রাষ্ট্রে 4টা কাজ বাস্তবায়ন করবে। কয়টা কাজ? আরো জোরে, জোর হলো না, সবাই বলেন। রাষ্ট্রে ইমানদাররা যখন আসবে কয়টা কাজ করবে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। কি করবে? নামাজ পড়বে না কায়েম করবে? পড়বে না কায়েম করবে? কে কায়েম করবে? নিজের আর ওই নামাজ কায়েম করবে। ওযুর জানে না, গোসল ফরজ কয়টা তাই জানে না। ও গোসল ফরজ, এক নেতাকে বলছে গোসল ফরজ কয়টা, বলছে কেন হুজুর এটা একটা প্রশ্ন হলো, গোসল ফরজ 3টা। তো বলছে কি কি? বলছে লুঙ্গি, গামছার, সাবান। এই রকম নেতা তো বাংলাদেশে নাই, চট্টগ্রামে নাই। কথা বুঝবেন, নেতারই নামাজ ঠিক নাই, ওযুর ফরজ গোসলের ফরজ জানে না, ও আবার নামাজ কায়েম করবে কিভাবে? এই জন্য বুঝে শুনে যদি নেতা নিযুক্ত করতে পারেন তবে আধুনিক কল্যাণকর আদর্শ রাষ্ট্র ইনশাআল্লাহ করে দিবেন কে? বলছিলাম 4টা কাজ করবে। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। শুধু নিজের মধ্যে নয়, নিজের পরিবারে, সমাজে, এমনকি রাষ্ট্রে। ওয়াতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করবে। ধনীদের থেকে আল্লাহর নবী যেমন ভাবে যাকাত উত্তোলন করেছে, গরিবদের মধ্যে বন্টন করেছে। একটা বছরও যদি বাংলাদেশে ধনীদের থেকে সঠিকভাবে যাকাতগুলো উত্তোলন করে যদি বন্টন করা হয়, মদিনাতে একটা সময় গেছে যে যুগের পর যুগ, একটা সময় দিনের পর দিন, বছরের পর বছর যাকাত যাকাত করে যারা যাকাত হাত পেতে যাকাত নিয়েছে, কিন্তু কয়েক বছরের ব্যবধানে যাকাত মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যাকাত কাকে দিবে? যাকাত নেওয়ার মানুষ নাই, সবাই যাকাত দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। বলুন না মারহাবা। আমার দেশে যারা যাকাত তুলে ও আগে বেশি খায়, ঠিক না ব্যাঠিক? ও আগে বেশি খায়। ইসলামিক ফাউন্ডেশন নাম করে যারা দায়িত্ব ছিল, ওগুলো হলো আরো বড় বাটপার। দরদির আমার, ওয়াতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করবে। 3 নম্বর, ওয়াকিমুস সালাতুজ যাকাত ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজের নিষেধ করবে। এটা হলো 5 নম্বর। 6 নম্বর যে কাজটা করবে সেটা হলো সুশিক্ষার বিস্তার ঘটাতে হবে। আমি শেষের দিকে চলে আসি, ব্যাখ্যায় যাচ্ছি না। সুশিক্ষার বিস্তার ঘটাতে হবে। যেই রাষ্ট্রে সুশিক্ষা থাকবে না, সেই রাষ্ট্র আধুনিক আদর্শ কল্যাণকর রাষ্ট্র হতে পারে। তত্ত্বাবধায়ক সরকার কিভাবে সাহস পেল 56,000 প্রাথমিক বিদ্যালয়ে? কিভাবে সাহস পেল যে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাদ দিয়ে গানের টিচার নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন তারা জারি করেছে? বলি নাউজুবিল্লাহ। তত্ত্বাবধায়ক সরকারকে অনুরোধ করব, সরকারি দায়িত্বশীল যারা আছেন অনুরোধ করব, এই দুঃসাহস তারা কোথায় পেল গানের শিক্ষক নিযুক্ত করার প্রজ্ঞাপন জারি? এই মুহূর্তেই সেটা বানচাল করতে হবে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? শুধু শিক্ষা না, সুশিক্ষার বিকাশ ঘটাতে হবে। সর্বশেষ 7 নম্বর হলো দিনদার, পরেজগার, তাকওয়াবান, আমানতদার, আদর্শবান লোকদের হাতে রাষ্ট্রের ক্ষমতা। তো সব ঠিক আছে, এটা আমরা পারবো? সব ঠিক আছে, এটা আমরা পারবো না? তাহলে সব জিরো। আধুনিক কল্যাণকর রাষ্ট্র আমাদের কপালেও জুটবে। 7 নম্বর কি? 7 নম্বর হলো আদর্শবান, তাকওয়াবান, দিনদার, পরেজগার, আমানতদার লোকদেরকে রাষ্ট্রের ক্ষমতার জন্য আপনাকে আমাকে সহযোগিতা করার দরকার আছে না নাই? যে হুজুর আমাদের তো ছোটখাটো, আমরা গরিব মানুষ, ব্যবসা করে খাই, নামাজ পড়ি, বাড়িতে ঘুমাই, আমাদের তো কোনো শক্তি নাই। ও মুসলমান, আমাদের শক্তি আছে না নাই? আছে না নাই? শক্তি কি? সবচাইতে বড় শক্তি কি জানেন? আপনার একটা আমানত আছে। আপনার একটা আমানত আছে। আমানতটা কি? সেটা হলো ভোট। সেটা কি? এই আমানতটা রক্ষা না করার কারণে, এই ভোটটা সুষ্ঠু জায়গায় না দেওয়ার কারণে অসংখ্য নামাজি, অসংখ্য হাজী সাহেব, অসংখ্য মসজিদের সভাপতি কিয়ামতের দিন জাহান্নামে যাবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা।
আপনার আমানত, এই আমানতটা হলো নামাজি, তাকওয়াবান, মুত্তাকি, পরেজগার ব্যক্তিদেরকে আপনার এই আমানতটা, এই ভোটটা যদি যথা জায়গায় দেন, আপনি ভোট দিচ্ছেন গম চোরকে, আপনি ভোট দিচ্ছেন তেল চোরকে, দিয়ে তখন ক্ষমতায় যখন আসে তখন বলছে আমার তেল কই, আপনার তেল তো চুরি করে খেয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? দরদির আমার শুনুন, গভীর মনোযোগ দেবেন। 7 নম্বর পয়েন্ট আমি যেটা বলছিলাম, সিরাতের মাস। দরদির আমার মিলাদুন নবী থেকে এই শিক্ষাটা শুনুন। আমার পয়েন্ট ছিল, আমার সাবজেক্ট ছিল যে আধুনিক কল্যাণকর ও আদর্শ রাষ্ট্রের রূপকার ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই বাংলাদেশটাকেও যদি আধুনিক মডেল ও কল্যাণকর আদর্শ রাষ্ট্র হিসাবে যদি গঠন করতে চান, তাহলে যেই রাষ্ট্র আধুনিক করতে চান, আপনি যেই রাষ্ট্রটাকে আদর্শবান করতে চান, সেই রাষ্ট্র যারা পরিচালনা করবে, সেই নেতাগুলোকেও তাকওয়াবান, আদর্শবান হওয়ার দরকার আছে না নাই? আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস মিলাদ কিয়াম করবেন, কিন্তু আপনি পরেজগার মুত্তাকিকে ভোট দেবেন না, আপনি জালিমকে ভোট দেবেন। দরদির আমার, ওই যে জালিম আপনার সহযোগিতা নিয়ে, আপনার সমর্থন নিয়ে, আপনার ভোট নিয়ে মানুষের গম চুরি করবে, মানুষের হক চুরি করবে, জন্ম নিবন্ধনের টাকা চুরি করে খাবে, শুধু তাই নয়, বয়স্ক ভাতার টাকা মেরে খাবে। দরদির আমার, আপনার সহযোগিতায় সে হারাম খেয়ে জাহান্নামে যাবে। সহযোগিতা করার কারণে আপনাকেও নেতার পিছনে পিছনে জাহান্নামে যেতে হবে। কথা বলুন ঠিক না বেঠি? ও আমার এই পতেঙ্গার ইসলাম প্রিয় দিন দরদি মুসলমান বাবাজিরা, তাহলে শুনুন, আমাদের দিলে যদি ইসলাম, আমাদের দিলে যদি নবী মুহাম্মদ থাকে, তাহলে একটা ওয়াদা দিতে হবে, আমরা কোরআন ইসলামের বিপক্ষে কখনো যাব না, বলি ইনশাআল্লাহ। দুই হাত তুলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, বলি আমিন। হাত নামান। আমরা এইখানে আজকে উপস্থিত হয়েছি কার মহব্বতে? আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে, ঠিক না ঠিক? এই মাহে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং বিদায় হয়েছিল। আমাদের আবার বুঝে বলবেন, সবাই যারা এখানে উপস্থিত আছে, আমাদের প্রত্যেকের দিলে নবীর মহব্বত আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? কম না বেশি? নবীজি দিন কায়েম করতে গিয়ে রক্তাক্ত হয়েছেন, আপনি আমি রক্তাক্ত হলে কোনো দুঃখ আছে? কেউ গালি দিলে সহ্য করতে কোনো আপত্তি আছে? আমরা আল্লাহর জন্য নিবেদিত হতে চাই কি চাই না? আল্লাহ তুমি আমাদেরকে দয়া করো। আমি এইখানে দুইজন ব্যক্তির হাত চাই, দুইজন যুবক, নবীর মহব্বত যাদের আছে, যে হুজুর বুঝতে পারি নাই, আমি একটা ওয়াদা করব আপনাদের কাছে। দুইজন ব্যক্তি, আজকের এই ডেইলপাড়া বাইতুর রহমান এই মসজিদ, কেন্দ্র মসজিদের প্রোগ্রাম সাকসেস হয়ে যাবে। আমার ভাইরা, নবীর যত সুন্নাত আছে, একটা সুন্নাত, যেই সুন্নাতটা কবর পর্যন্ত যায়, সেটা হলো টুপি, পাগড়ি, মেসওয়াক, লম্বা জুব্বা, পাগলা কিছুই না, মুখের এই দাড়ি। আপনি যখন মারা যাবেন, এই মুখের দাড়ি আপনার সাথে কবরে যাবেন, বাড়িতে থাকবে। দুইজন ভাই হাত তুলবে যে হুজুর এতদিন দাড়ি কেটেছি, সেভ করেছি, আমি ওয়াদা করছি হুজুর আজকের পর থেকে আর দাড়ি কাটবো না। দুইজন ভাই কি কেউ আছেন? আল্লাহ তুমি কবুল করে নিও। দুইজন ভাই একটু হাত তুলবেন দুই কন্যার থেকে, যে হুজুর ওয়াদা করছি নবীর মহব্বতে আর কোনোদিন দাড়িতে হাত দেব না, কাটবো না। একটু হাত তুলবেন, কে আছে? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। একজন ভাই, আরেকজন কই? আরেকজন কই? মাশাআল্লাহ, আমার যুবক ভাই, তোমার নাম কি? মোহাম্মদ আলী। মাশাআল্লাহ, চমৎকার মোহাম্মদ আলী ভাই, আল্লাহ তুমি কবুল করো। আরেকজন কে আছে? আর কেউ নাই? ওই যে বাবজি, ওই যে, আল্লাহ কবুল করো। তোমার নাম কি বাবু? হ্যাঁ, মাজিদুল, সাইদ। আচ্ছা, পিছনে মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। এই যে আমার আনোয়ার ভাই, আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও। ও যুবক ভাইরা শোনো,
যুবক ভাইরা শোনো, আর একটু কষ্ট দিই, সেটা হলো কেউ যদি মনে করো যে হুজুর আমি তো বিয়ে করি না, দাড়ি রাখলে আমার বিয়ে গেছে। দাড়ি রাখার কারণে কোনো মেয়ে যদি তোমাকে বিয়ে না করে, তুমি আলহামদুলিল্লাহ পড়বে। দাড়ি রাখার কারণে কোনো মেয়ে যদি তোমার না আসে, শুকরিয়া আদায় করবে, তার কারণ তোমার ঘরে আসবে, তুমি দাড়ি রাখবে। তুমি মনে করছো একটা নবীর সুন্নাহ দাড়ি রাখার কারণে সে তোমাকে মানতে পারবে না, তুমি কত বিধান আল্লাহর হুকুম তাকে বলবে, সে কখনো একটাও মানতে পারবে না। কথা বলুন ঠিক না ব্যাঠিক? এই জন্য দাড়ি রাখার কারণেও যদি আগাছা কোনো মহিলা দূর হয়ে যায়, দূর হয়ে যায়। আর যদি মনে করো যুবক যে দাড়ি রাখার কারণে হুজুর বোধহয় বউ ভালো পাবো না, আমি তোমাদেরকে বলতে চাই হুজুরদের বউগুলো কি খারাপ? বুঝানোর জন্য বলছি, হুজুরদের বউগুলো সভ্যতাই খারাপ না। আমার তো মন বলে যদি দেখানোর সুযোগ থাকতো, প্রতিযোগিতা থাকতো, তোমার এলাকার মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসা হুজুরদের বউগুলো দেখবা সবচাইতে বেশি সুন্দর এবং আদর্শবান। এটা কার রহমত? ওই রকম বউ পেতে চাইলেন দাড়ি রাখো, নবীর সুন্নাত পালন করো। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কোরআনের মাহফিলটাকে আল্লাহ পাক আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আর একটু আওয়াজ দিয়ে পড়ে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে এশার পর থেকে এ পর্যন্ত দীর্ঘ আলোচনা হয়েছে। আমি তো একটা কথা প্রায় সময় বলি, মাহফিলে আসবেন সওয়াবের জন্য নয়, মাহফিলে আসতে হবে কি জন্য? আলোচনা শুনবো, আমল করব, এই নিয়তে। সওয়াবের কাজ অনেক আছে। মাহফিলে না আসি আপনি যদি কি করেন, নফল নামাজ পড়েন, সওয়াব পাবে না? কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাবে না? হবে। তো মাহফিলে আসতে হবে কেন? মাহফিলে সওয়াবের জন্য আসবো না, মাহফিলে আসবো দ্বীনের কথা শোনার জন্য এবং সেগুলো কি করার জন্য, মেনে চলার জন্য। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আজকে যে সমস্ত বক্তারা আলোচনা করেছেন, আলোচনাগুলো আপনারা শুনেছেন। সর্বশেষ প্রধান বক্তা যে কথাগুলো আপনাদেরকে বলেছেন, আগামীতে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাইলে যে শর্তগুলো আপনাদেরকে বলেছেন, সেই শর্তগুলো মেনে রেখে আগামী নির্বাচনে আপনার মূল্যবান ভোটটা যথাযথ জায়গায় যদি দিতে পারেন, তাহলে আজকের মাহফিল সফল। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আগামী নির্বাচনে সৎ যোগ্য লোক দেখে আপনাদের ম্যান্ডেট দিয়ে এই বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে গঠন করার জন্য সর্বাত্মক চেষ্টা করার উদাত্ত আহ্বান রেখে আমার সভাপতির বক্তব্য আমি সংক্ষেপে এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আমাদের নিজেদের জন্য, বিশ্ব মুসলিম উম্মাহর জন্য, তামাম কবরবাসীর জন্য ইনশাআল্লাহ দোয়া করব। এই বাংলাদেশের জন্য, দেশ জাতি মানুষের কল্যাণের জন্য দোয়া করব। আমাদের এই আল্লাহর ঘর মসজিদের সম্মানিত সভাপতি ফামা ইসহাক ইঞ্জিনিয়ার সাহেব, সভাপতি সাহেব, উনি অসুস্থ। আমার সুযোগ্য এই মসজিদের খতিব মহোদয়, আমার ওস্তাদের সমতুল্য হাফেজ কারি মাওলানা তৈয়ব সাহেব, উনিও অসুস্থ। আমাদের মধ্যে, আপনাদের মধ্যে অনেকে অসুস্থ আমরা আছি। সকলের জন্য ইনশাল্লাহ। মুরব্বী বাবজি অসুস্থ, জি। আমরা সবাই দোয়া করবো আমাদের পিতামাতা যাদের কবরে, তাদের জন্য দোয়া হবে। পিতামাতা যাদের জীবিত অসুস্থ, সকলের জন্য দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على نبينا وشفيع المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
রব্বাল আলামিন। আল্লাহ, এই মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত চট্টগ্রাম জেলার আল্লাহ পতেঙ্গা ডেলপাড়া এই কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মিলাদুন নবী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া মাহফিলে ও রব্বাল আলামিন, আমি গুনাহগার পাপী, আমার সঙ্গে তোমার প্রিয় মাহবুব বান্দারা হাত তুলে ধরেছে। ও রব্বাল আলামিন, অসংখ্য আলেম ওলামারা হাত তুলে ধরেছে, যার ওই দোয়া তোমার কাছে ভালো লাগে, তার দোয়ার ওসিলায় মেহেরবানি করে আমাদের আজকের এই আল্লাহ মিলাদুন নবী এই দোয়া মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, বাদে মাগরিব থেকে এই পর্যন্ত অসংখ্যবার নবীর মহাব্বতে নবীর শানে দুরূদ শরীফ পড়া হয়েছে। আল্লাহ, ও মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, মাবুদ গো, দয়া করে আমাদের দরুদের হাদিয়া নবী পাকের রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। রব্বাল আলামিন, तमाम साहब अजमाइन, আল্লাহ ইমাম মুজতাহিদিন, খোলাফা রাশিদিন, ওলি আল্লাহ, গাউস কুতুব, পীর মাশায়েখ, হাফেজ কারি, মুহাদ্দিস, আল্লাহ ইমাম মুহাদ্দিস যারাই চলে গেছে, আল্লাহ গো, তোমার হাবিবের ওসিলায় আল্লাহ তার সমস্ত উম্মতগুলোকে তুমি ক্ষমা করে দাও। ও আল্লাহ তাআলা, এই চট্টগ্রাম জেলার মাবুদ যত ইমানদার মুসলমান আল্লাহ নর নারী মাটির নিচে শায়িত রয়েছে, আল্লাহ প্রত্যেককেই তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, এই পতেঙ্গার আশেপাশে যতগুলো কবরস্থান রয়েছে নারী পুরুষগুলোকে তুমি মাফ করে দাও। রব্বাল আলামিন, বিশেষ করে তোমার দরবারে ফরিয়াদ, এই ডেলপাড়া আল্লাহ গো, এই মসজিদ কর্তৃক আয়োজিত আল্লাহ মাবুদ যারা কোরআনের মাহফিলের আয়োজন করলো আর কোরআন শোনার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসলো, মেহেরবানি করে আমাদের যাদের মা বাবা কবরে, আমাদের প্রত্যেকের মা বাবাগুলোকে তুমি মাফ করে দাও। ও আল্লাহ, এই ঈদে মিলাদুন নবী সিরাতুন নবী দোয়া মাহফিলের জন্য অনেকে টাকা দিয়েছে, অনেকে পয়সা দিয়েছে, এই কোরআনের মাহফিলটা বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা অনেকে সময় দিয়েছে, শ্রম দিয়েছে। মেহেরবানি করে এর ওসিলায় আমাদের প্রত্যেকের মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মামা মামি, খালা খালু যারা কবরে, আল্লাহ প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা, এই মহল্লা থেকে যত মুরব্বী চলে গেছে, পার্শ্ববর্তী কবরস্থানে যারা শুয়ে আছে, আল্লাহ প্রত্যেককে মাফ করে দাও। ও আল্লাহ, যেই মসজিদে বসে দোয়া করছে, আল্লাহ এই মসজিদের আল্লাহ, আল্লাহর ঘর তোমার ঘর, আল্লাহ ঘরের জন্য যারা জায়গা দিয়েছিল, জমি দিয়েছিল, ইট বালি সিমেন্ট দিয়েছিল, আজকে যারা কবরে, আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাওলানা কারীম, বর্তমান মসজিদে কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সদস্যগুলোকে কবুল করে নাও। মসজিদের যত মুসল্লি আল্লাহ মসজিদে নামাজ পড়ে, আল্লাহ প্রত্যেককে মাফ করে দাও। আমাদের মুরব্বী যারা কবরে, ওগো আল্লাহ প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আল্লাহ, তোমার ঘর এই মসজিদের সভাপতি আফম ইসহাক, আল্লাহ ইঞ্জিনিয়ার সাহেব অসুস্থ, আল্লাহ তাকে শিফার ব্যবস্থা করে দাও, পরিপূর্ণ আরোগ্যর ব্যবস্থা করে দাও। ও আল্লাহ তাআলা, এই মসজিদের সম্মানিত খতিব মহোদয়, হাফেজ কারি মাওলানা তৈয়ব সাহেব, আল্লাহ আমার ওস্তাদের সমতুল্য, আল্লাহ মুরব্বী বাবজির হায়াতের মধ্যে বরকত দাও, তার শারীরিক সুস্থতার মধ্যে বরকত দাও। ও আল্লাহ, যত মুরব্বী আজকে আমার সঙ্গে হাত তুলে ধরেছে, আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে, আল্লাহ আমি জানি না কে কোন রোগে আক্রান্ত, মেহেরবানি করে প্রত্যেকের দেহটাকে সম্পূর্ণ রোগ মুক্ত করে দাও। ও আল্লাহ, আমি গুনাহগার পাপী, আল্লাহ রাজশাহী থেকে তুমি
আল্লাহ এই চট্টগ্রাম জেলার পতেঙ্গাতে নিয়ে এসেছে। ও আল্লাহ, আমি মুসাফির অবস্থায় এসেছি। আল্লাহ মেহেরবানি করে মুরব্বীদের উসিলায় আজকে তুমি আমার দোয়াকেও কবুল করে নাও। ও আল্লাহ, সারা পৃথিবী থেকে অসংখ্য ভাই লাইভ দেখছে, আল্লাহ দোয়া চেয়েছে। আল্লাহ যাই যে নিয়তে দোয়া চেয়েছে প্রত্যেকের মনের মাকসাদ তুমি পূরণ করে দাও। আল্লাহ, আমার পূর্বে আলোচনা করেছে কোরআন থেকে হাফেজ কারি মাওলানা একরামুল হক শামীম ভাই, আল্লাহ তার কণ্ঠটাকে সারা পৃথিবীর জন্য মঞ্জুর করে নাও। আল্লাহ, আমার বন্ধুবার হাফেজ কারি মাওলানা তানবিন তাকিকেও সারা পৃথিবীর জন্য মঞ্জুর করে নাও। মেহেরবানি করে এই কোরআনের মাহফিলের জন্য, লিবিদে মিলাদুন নবী মাহফিলের জন্য যারা ছুটাছুটি করেছে, আল্লাহ আমি সবার নাম জানি না। আল্লাহ, আমার রেজাউল করিম ভাই কত ছুটাছুটি করেছে, আমার সঙ্গে যোগাযোগ করেছে। রেজাউল করিম ভাই, আনোয়ার ভাই সহ মেহেরবানি করে প্রত্যেককেই তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, যত মুরব্বী হাত তুলে ধরেছে মুরব্বীদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। যুবক ভাইয়েরা যারা হাত তুলে ধরেছে, যারা বেকার রয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আল্লাহ, এই পতেঙ্গার আশেপাশে যত কন্যাদায়ী আল্লাহ পরিবার রয়েছে কন্যাদায়ী মুক্ত করে দাও। আমাদের মা বোনগুলোকেও ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি রহমত বরকত দিয়ে তুমি ভরপুর করে দাও। ও আল্লাহ, বিদায় নিব, বিদায় কালে তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ গো, মেহেরবানি করে যতদিন পর্যন্ত খাঁটি নবীজির আশেক না হতে পারি, আল্লাহ ততদিন পর্যন্ত আমাদের মৃত্যু দিও না। আল্লাহ, নবীজিকে পরিপূর্ণ অনুসরণ আর অনুকরণ করতে পারি তুমি কবুল করে নাও। আল্লাহ, এই বাংলাদেশটাকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও। আমাদের প্রত্যেককেই আল্লাহ দেশের জন্য, দশের জন্য, মানবতার কল্যাণে হিংসা হিংসি দলাদলি ভুলে গিয়ে সকলে এক হয়ে ইসলামের জন্য কোরআনের জন্য কাজ করে আল্লাহ একটি আধুনিক ও আদর্শ কল্যাণকর রাষ্ট্র আমরা করতে পারি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। ও আল্লাহ, তোমার কাছে দোয়ার ফরিয়াদ। আল্লাহ, অনেকে বিশেষভাবে দোয়া চেয়েছে। আল্লাহ, কেউ কমিটির কাছে, কেউ হুজুরদের কাছে, কেউ আমার কাছে, সকলের দোয়া মোনাজাত তুমি কবুল করে নাও। ও আল্লাহ, জুলাই গণ অভ্যুত্থান আন্দোলনে আল্লাহ তাআলা আবু সাইদ, আলী রাইহান, ইয়ামিন, মুগ্ধ সহ যারা জীবন দিয়েছে, আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যারা আহত অবস্থায় পঙ্গু হাসপাতালে, বিভিন্ন হাসপাতালে শুয়ে আছে, আল্লাহ মেহেরবানি করে তাদের সুস্থতার সাথে নেক হায়াত তুমি বাড়িয়ে দাও। আমরা যারা হাত তুলে ধরেছি, আমাদের হায়াতের মধ্যে বরকত দাও, আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও, আমাদের ঈমান আমলের মধ্যে বরকত দিয়ে দাও মেহেরবানি করে। আল্লাহ, যতদিন মোরা বেঁচে থাকতে পারি, আল্লাহ ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, হকের পক্ষে বলতে চলতে পারি তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ও দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আমরাও যেই দিন যেই সময় বিদায় নিব, ওই বিদায় কালে আমাদের সকলের জবানে ওই মধুর কালিমা তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।